নিঃস্ব কাকে বলে? সাহাবারা বললেন মাল্লা মাতা আলাহু ওয়ালা দিরহাম, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ রূপা নাই, তাকেই তো নিঃস্ব বলা হয়। নবীজি জবাব দিলেন আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যেই বান্দা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাতের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে যাবে। যাওয়ার পর তার সামনে অসংখ্য অগণিত মামলা দায়েরকারী আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমার রক্তপাত ঘটাইছে, মাবুদ, আমি এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে, আল্লাহ, দুনিয়ায় বড় ভালো মানুষ সেজেছে, কিন্তু অন্যায়ভাবে আমার সম্পত্তি দখল করেছে, আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন, তুমি তোমার নেক আমল থেকে তাদেরকে দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে, হাত্তা ইযা ফানিয়াত মিন হাসানাতিহি, তার নেক আমলগুলা দিতে দিতে শেষ হয়ে যায়। এবার অন্যান্য মামলা দায়েরকারীরা এসে বলবে, আল্লাহ, আমরা তো এখনো বাকি, আমাদেরটা কোথায়? আল্লাহ বলবে, দাও। ওই বান্দা বলবে, আল্লাহ, আর তো নেক আমল নাই। এবার আল্লাহ বলবে, তোমাদের গুনাহগুলা তাকে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। আইনের মার পেছে ফেলিয়ে অন্য কোনো মানুষের বৈধ সম্পদ অবৈধভাবে যদি আপনি দখল করে নেন, নবীজি বলেন, লাআনাল্লাহ, এই যে আরেকজনের সম্পদ আপনি দখল করলেন আর ৩৬ বার হজ করলেন, নবীজি বলেন, লাআনাল্লাহ, ওই ব্যক্তির উপর ২৪ ঘন্টা আল্লাহর অভিশাপ। আরেকজনের সম্পদ আপনি হরণ করেছেন, হজ করছেন ৩৬ বার, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছেন ১৩টা, সম্পদ আরেকজনের আপনি ভোগ করতেছেন, লাআনাল্লাহ, আপনার উপর আল্লাহর অভিশাপ। এটা ৩ নাম্বার। ৪ নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান আওয়া মুহদিসা, কেউ কোনো ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়। ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায়, সওয়াবের নিয়তে, ইবাদতের আশায় যদি ইসলামের মধ্যে নতুন কিছু কেউ বানায়, আর ওই ব্যক্তিকে যদি আপনাদের কেউ আশ্রয় দিয়ে দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তাকেও আল্লাহ অভিশাপ দেয়। এই জন্য এর মধ্যে একটা জানলাম, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, এটা শিরিক, এটা করা যাবে না, এটা অন্যায়। আল্লাহ আমাদের সকলকে শিরিক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।